ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শিতা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। নমস্কার। সারদা নারী জাগরণের প্রত্যেকটি সদস্যকে এবং যারা ভক্তমণ্ডলী এই লিঙ্কের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বা যারা পরে যুক্ত হবেন, তাদের সকলের প্রতি আমার হৃদয়ের গভীরতম অংশ থেকে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জ্ঞাপন করি। অনেকদিন আগে আরেকটি অনুষ্ঠানে আপনাদের সাথে যুক্ত হওয়ার সৌভাগ্য হয়েছিল সীমা দেবীর অনুরোধে, এবং সেটা কাকতালীয়ভাবেই আমার সাথে সেইভাবে পরিচিতি ছিল না, কিন্তু উনি যেভাবে যোগাযোগ করে আমাকে খুঁজে বের করেছিলেন তার জন্যে ওনাকে আমি শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই। আজকের যে বিষয়টি সেটি নিয়ে আমাকে বেশ কয়েকজন লিঙ্কটি পাওয়ার পরে জিজ্ঞাসা করেন যে যারা এই লিঙ্কটা তৈরি করেছে স্যার তাদেরকে একটু বলে দিবেন, বোধহয় কোথাও একটু ভুল হচ্ছে। ওরা ভুল করে শ্রীরামকৃষ্ণ চিকাগোতে এই শব্দটি ব্যবহার করে ফেলেছে। আপনি যদি ওটাকে বিবেকানন্দ চিকাগোতে এই বিষয়ের উপরে হয়তো বলার আপনার ছিল, সেটা বোধহয় ওরা ভুলবশত করেছে। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম আমি কোথাও তো ওরা ভুল করেনি, সঠিক ঠিক লিখেছে। আমি যা বিষয়টি ঠিক করে দিয়েছিলাম সেটিই ওরা লিখেছে, এবং আমার বক্তব্যের তাৎপর্য এবং বৈশিষ্ট্য সেটা আপনাদেরকেই খুঁজে বার করতে হবে। আপনাদের সন্ধানী দৃষ্টি কৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং নিবেদিতাকে নিয়ে যারা চর্চা করেন, আশা করি তাদের উপলব্ধির মধ্যে আমার আলোচনা শেষে সেটি নিশ্চয়ই উপলব্ধ হবে এবং আপনারা সেটিকে সাধুবাদ জানাবেন, এটি আমার বিশ্বাস। আমি শুরু করতে যাই একবারে। আমাকে অনেকেই চেনেন যে নিবেদিতা বাগ্মী হিসাবে। অনেকেই রামকৃষ্ণ মঠ মিশনের সাধুরা অনেকে বলে থাকেন নিবেদিতা মানে তো আপনি। আমি বললাম আপনারা জীবনটাই দিয়ে দিয়েছেন সেই আদর্শকে। যে নিবেদিতা পাশ্চাত্য থেকে এসে এদেশের জন্য নিজের জীবনটা দিয়ে দিলেন, তাকে নিয়ে চিন্তা করার আমাদের সবারই হয়তো অবকাশ হয় না, কিন্তু আমার সেটি সুযোগ ঘটেছিল এবং এর পেছনে যার সবচেয়ে বড় অবদান ছিল রামকৃষ্ণ মঠ মিশনের, আমি নির্দ্বিধায় সেটির নামটি করতে পারি। উচ্চ রাখলে তিনি হয়তো খুশি হতেন, কিন্তু আমি সেটি না পেরেই বলছি স্বামী বলভদ্রানন্দজি, রামকৃষ্ণ মঠ মিশনের এখন বর্তমানে সহকারী সাধারণ সম্পাদক মহারাজজি। উনি আমাকে ৯-এর দশকে গত শতাব্দীতে আমাকে বলেছিলেন, স্বামীজি নিয়ে অনেক একসাথে যুব সম্মেলনে আমরা যাতায়াত করেছি গোলপার্কে যখন উনি থাকতেন, কিন্তু উনি আমাকে বারবার বলতেন নিবেদিতাকে নিয়ে একটু চর্চা করো, তোমার জ্ঞানের পরিধি বাড়বে, শুধু নয় অনেক কিছু তথ্য জানতে পারবে এবং সেই অজানা তথ্যের মধ্যে নিজে ঝাঁপ দিলে তুমি কুল পাবে না। সত্যি আজকে আমি সেটি বুঝতে পাই। অনেক সাধুরাও আমাকে প্রশ্ন করেন, জানতে চান বিভিন্ন নিবেদিতা সম্পর্কে অনেক তথ্য। আমি নিজে গর্ব অনুভব করি, এতে আমার এতটুকু দ্বিধাবোধ নেই এই কথাগুলি বলতে। প্রসঙ্গে চলে আসি, কারণ সময়টা ১ ঘন্টা, আমাকে এর মধ্যে আমার বিষয়টিকে গুছিয়ে নিয়ে আসতে হবে। নিবেদিতার কথা দিয়ে শুরু করতে চাই। চিকাগো বক্তৃতার পরে নিবেদিতার সাথে স্বামীজির আলাপ হয়েছিল। নিবেদিতা একটি অসাধারণ কথা বলছেন। এই যে চিকাগোতে বক্তৃতাটি হলো, 18 দিন ব্যাপী চিকাগো শহরে স্বামী বিবেকানন্দ যে মহাভারত, গীতা এবং শ্রীকৃষ্ণ চরিত্রটিকে ভালোবাসতেন, সেই শ্রীকৃষ্ণের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যে ধর্মের বাণী প্রচারিত হয়েছিল গীতার মাধ্যমে, সেই গীতার বাণীগুলি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে প্রচারিত হয়েছিল। তাই চিকাগো সেই ধর্মক্ষেত্রে যেমন 18 দিন ব্যাপী কুরুক্ষেত্র যুদ্ধটি হয়েছিল, ঠিক চিকাগোতেও এটি 18 দিন ব্যাপী ঘটে। 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত 18 দিন ব্যাপী হয়। এই একজন খুব সিনিয়র সাধু আমাকে একটি বই প্রেজেন্ট করেছিলেন ওই তার শতবর্ষতে, অর্থাৎ 1893 থেকে 1993, যে বছর চিকাগো বক্তৃতার শতবর্ষ হিসাবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং বেলুড় মঠে 4 দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছিল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যারা আশা করেছিলেন তারা একটি রেসিডেন্সিয়াল ক্যাম্পে অংশগ্রহণ করেছিলেন, সেখানে আমার একটা দায়িত্ব ছিল এবং সেখানে একটি বই আমাকে প্রেজেন্ট করা হয়েছিল। সেই বইটির নাম চিকাগো একালের কুরুক্ষেত্র।
বইটি লেখক ছিলেন স্বামী উমানন্দজি, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের বিদগ্ধ পণ্ডিত এবং সম্পাদক ছিলেন। সেই বইটির মধ্যে অনেক তথ্য রয়েছে। নিবেদিতা বলছেন যে এই চিকাগো বক্তৃতা বিবেকানন্দের এটি সর্বকালের, সর্বযুগের, সর্বজনের জন্য এই আধ্যাত্মিক পুরুষ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের মানসপুত্র, তিনি এই যে আধ্যাত্মিক বিশ্বব্যাপী একটি পরিধি রয়েছে, সেই পরিধিতে বিবেকানন্দ ভারতবর্ষের শ্রীরামকৃষ্ণদেবের আধ্যাত্মিক উদার চিন্তাটিকেই ওই চিকাগোতে উপস্থাপন করেছিলেন। ওই প্ল্যাটফর্মটি আসলে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের উদার ভাবনাটি প্রকাশের জন্যই সেটি সংগঠিত হয়েছিল এবং যথার্থ স্বামী বিবেকানন্দ তার বার্তা বাহক রূপে সেখানে পৌঁছেছিলেন। তাই এই যে চিকাগো বক্তৃতা, এটি পৃথিবীর ইতিহাসে সর্বকালের, সর্বযুগের জন্য একক স্থান অধিকার করে থাকবে, সেটি আজকে সত্য। আমরা দেখেছি চিকাগো থেকে যারা যারা বক্তৃতা দিতে গিয়েছিলেন, ভারতবর্ষ থেকে যারা গিয়েছিলেন, যারা ধরা যায় জ্ঞানকরণ চক্রবর্তী, ধর্মপাল, বীরচাঁদ গান্ধী, প্রতাপচন্দ্র মজুমদার, অ্যানি বেসান্ত, সকলেই অনুষ্ঠান এই 18 দিন পরে কিন্তু ফিরে এসেছিলেন এবং 100 জন বক্তা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা যারা গিয়েছিলেন তারাও ফিরে চলে গেছেন নিজেদের বক্তৃতা থেকে। বিবেকানন্দই একজন বক্তা যিনি পাশ্চাত্যের ওই ইউরোপকে পুরো 3.5 বছর ধরে থেকে ওই 18 দিনেই তার যেন বক্তব্য এই শ্রীরামকৃষ্ণদেবের উদার ভাবটি শেষ করতে পারেননি। তার নাম করে, নাম না করে, ভুল বললাম, যে তার নাম না করে তার ভাবটিকে বিশ্বের শিক্ষিত মানব সমাজে, বিশেষ করে ইউরোপিয়ান শহরগুলিতেই যে শিক্ষিত মানুষেরা বসবাস করেন তাদের কাছে স্বামী বিবেকানন্দ পৌঁছেছিলেন। তাদের আহ্বানে গিয়ে এই ভারতবর্ষের তথা ভারতবর্ষ আর শ্রীরামকৃষ্ণদেব আলাদা চরিত্র নয়। স্বামী বিবেকানন্দ বলতেন, হাসতে খেলতে যে মানুষটি ঈশ্বর ছাড়া আর কিছু ভাবতেন না, ভারতবর্ষেরও ঠিক একই চরিত্র। সেখানে কৃষিজীবী মানুষ থেকে শ্রমজীবী মানুষ থেকে সকলে দিনরাত কর্মের মধ্যে ব্যস্ত, কিন্তু তাদের সন্ধ্যা যখন আসে বা সকালে যখন কাজ শুরু করে, তারা সেই এক ঈশ্বরকে প্রার্থনা করে কাজে যায়, আবার এক ঈশ্বরকে তারা নিজের কর্মসমাপ্তিতে তাকে শ্রদ্ধা জানিয়ে কাজগুলি শেষ করে। এটি ভারতবর্ষের রীতিনীতি। আর সেই দেশের প্রতিভু ভগবান শ্রীরামকৃষ্ণদেব। শ্রীরামকৃষ্ণ আর ভারতবর্ষ আলাদা নয়, একটি কয়েনের এপিঠ আর ওপিঠ মাত্র। শ্রী স্বামী বিবেকানন্দ বলতেন, এই শ্রীরামকৃষ্ণদেব যে কি করে ওই চিকাগো বক্তৃতায় পৌঁছালেন সেটি বলতে গেলে আমাকে প্রথমে যেতে হয়, নিবেদিতা দিয়ে শুরু করলাম ঠিকই, শ্রীরামকৃষ্ণদেব যখন জীবিত রয়েছেন কাশীপুরে উদ্যানবাটিতে তার জীবনের শেষ দিনগুলি স্থূল শরীরে তিনি যখন যাপন করছেন, একের পর সমস্ত ভক্তরা আসছেন। নরেন সহ্য করতে পারছেন না, গিরিশ ঘোষ সহ্য করতে না পেরে আসা বন্ধই করে দিয়েছেন প্রায়। খুব রেয়ার আসছেন, তাকে আসলেই ঠাকুর একে ওকে দেখিয়ে খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। কিন্তু নরেন দত্ত যখনই তার দরজার সামনে এসে দাঁড়াতেন, তার করুণ দৃষ্টিতে দেখছেন আর ভাবছেন, কতদিন আর এই মানুষটাকে পাবো। যদি সবাই একে ঠিকভাবে গ্রহণ করে নিয়ে যদিন রয়েছেন, তদিনের মধ্যে যদি যা পারে ওর কাছ থেকে নিয়ে নিতে পারে, সেটাই বোধহয় তাদের জীবনের সার্থকতা। কিন্তু স্বামীজি হঠাৎ দেখলেন ওই আগস্ট মাসে, 16 আগস্ট ঠাকুরের শরীর চলে যায় 1886 খ্রিস্টাব্দে। ওই আগস্ট মাসের প্রথমের দিকে একটি কাঠ কয়লা দিয়ে নরেনকে দেখে লিখছেন ঠাকুর, নরেন শিক্ষে দেবে ঘরে বাইরে যখন হাঁক দেবে, প্রেমময়ী রাধে। এই কথাটি লিখছেন। এই কথার মানে সেদিনে স্বামী বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন, কেন জানেন না, শ্রীরামকৃষ্ণদেব জানতেন যে আমার ভাবটিকে বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে ভাবিকালকে যে গুরুত্ব আরোপের জন্য প্রকাশিত হতে হবে, প্রচারিত হতে হবে। 4 বছরের জন্য যেমন কথামৃতকারকে এনেছেন সেই 26শে ফেব্রুয়ারি থেকে 1882 খ্রিস্টাব্দের একদম 1886 খ্রিস্টাব্দের 24শে এপ্রিল পর্যন্ত এই 4 বছরের বর্ণাবলী যেভাবে তিনি মনোমুগ্ধের মতো রচনা করে গেছেন ভাবিকালের জন্য, ঠিক স্বামী বিবেকানন্দ যে শিক্ষাটি তার কাছ থেকে গ্রহণ করেছেন ব্রাহ্ম ধর্ম থেকে, তিনি যে শিক্ষা গ্রহণ করেছিলেন পাশ্চাত্যের শিক্ষা দীক্ষায় দীক্ষিত হয়ে শক্তি তথা ঈশ্বরকে তিনি মূর্তিকে মানতেন না। কিন্তু শেষ সময় এমন একদিন এসেছিলেন ঠাকুর কাছে তিনি সারেন্ডার করতে বাধ্য হয়েছিলেন। সেদিন শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, আমার নরেন মাকে মেনেছে। এই হেন বিবেকানন্দ তিল তিল করে শ্রীরামকৃষ্ণদেবের উদার ভাবটিকে গ্রহণ করেছেন। যে শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের সমস্ত ধর্মকে নিজের জীবনে গ্রহণ করে এক সর্বধর্মের সমন্বয় ঘটিয়েছেন তার জীবনে, সেই শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে তার ভাবনা চিন্তার শেষ ছিল না।
নরেন শিক্ষা দিবে কি লিখেছেন, কেন লিখেছেন সেগুলো তিনি নিজে ঘুরনা করে জানেননি। 7 বছর আগের ঘটনা। কিন্তু এই উড্ডীয়মান পাখিটি একদিন ভারতবর্ষে থেকে পাশ্চাত্যে গমন করেছেন কিছু মাদ্রাজি যুবক, আলাসিঙ্গা পেরুমল, সিঙ্গার ভালু মুদালিয়ার, নাঞ্জুন্ডা রাও এবং ব্রহ্মবাদ আয়ার বলে একজন ছিলেন। এরা সকলেই উৎসাহের সাথে অর্থ সংগ্রহ করে তাকে চিকাগোতে পাঠাবার ব্যবস্থা করলেন। আমি পুরো ইতিহাসে যাচ্ছি না, প্রেক্ষাপটে যাচ্ছি না। আমার উদ্দেশ্য শ্রীরাম ও কৃষ্ণদেবকে এস্টাবলিশ করা চিকাগোতে। অবশেষে 1893 খ্রিস্টাব্দের 31শে মে বম্বের পেনিসুলার জাহাজে, কুক কোম্পানির একটি জাহাজ পেনিসুলার জাহাজে উঠে তিনি জাপানের ইয়োকোহামা শহর অতিক্রম করে 15ই জুলাই, অবশেষে 25শে জুলাই তিনি পৌঁছে গেলেন ভানকুভার বন্দরে। সেখান থেকে ট্রেন যোগে তিনি 30শে জুলাই পৌঁছে গেলেন চিকাগোতে। সেই পরিবেশ তাকে সদুত্তর দিল না। তার পরিচয়পত্রবিহীন কোনো ধর্ম সংস্থার থেকে তার যে সার্টিফিকেট সহ তার নাম নথিভুক্তির জন্য যেটি দরকার ছিল সেটি তার কাছে ছিল না। তিনি হতাশ হয়েছিলেন, কিন্তু তার ধারণা ছিল, বিশ্বাস ছিল তার সাথে শ্রীরামকৃষ্ণ সাথে আছেন। কারণ যাওয়ার আগের ঘটনা যদি বলি, তিনি এতখানি আত্মবিশ্বাসী ছিলেন যে শ্রীরামকৃষ্ণ দেব থেকে তিনি যখন দেখলেন যে অর্থ অল্প সংগ্রহ হয়েছে, যখন শ্রীরামকৃষ্ণ দেব তাকে স্বপ্ন দিচ্ছেন যে তার যাওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে যাচ্ছে, অল্প অর্থ 500 টাকা জোগাড় হয়েছে, তখন বলছেন এতে কি হবে, ঠাকুরের বা মায়ের বোধহয় ইচ্ছে নেই। তাই তিনি বললেন যে যাদের কাছ থেকে অর্থ সংগ্রহ হয়েছে সেই দেশের দরিদ্র মানুষের মধ্যে অর্থগুলি বিলিয়ে দাও। সেই 500 টাকা সকলকে দিয়ে দেওয়া হয়, কিন্তু ঠাকুর বলছেন তোকে যেতেই হবে। তার ব্যবস্থা সব করে রেখেছেন যেন। তিনি হঠাৎ একদিন স্বপ্নে দেখলেন স্বামীজি ঠাকুর সমুদ্র পেরিয়ে যাচ্ছেন, সাদা চামড়ার মানুষের মধ্যে মিশে যাচ্ছেন আর নিজে ডাকছেন আয় 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 করে। সেই স্বপ্নটা সার্থক কিনা, সত্য কিনা সেটা জানার জন্য তিনি মাকে তার করলেন, মায়ের কাছ থেকে অনুমতি পেলেন। এবং যেদিনে অনুমতিটি পেলেন, আমরা মাদ্রাজে তখন স্বামীজি, তিনি ওই সমুদ্রের তীরে নেচেছিলেন শুনেছি। এবং সত্যি এ ঘটনা যে সত্য, তারপরে তিনি হরিভাইকে বলেছেন নিজে, ওই যে চিকাগোতে বা পাশ্চাত্যে ধর্ম মহাসভা হচ্ছে, জেনে রেখো, এটি নিজের দিকে আঙুল তাকিয়ে বলেছিলেন এর জন্য। নিজে এতখানি বিশ্বাস ছিলেন বলে সেটি বলতে পেরেছিলেন। তার সাথে তিনি শ্রীরামকৃষ্ণদেব সাথে রয়েছেন সেটি তিনি আগেও ইঙ্গিত পেয়েছেন, এক্ষেত্রেও তিনি সেই ভরসা নিয়ে গেছেন। আমেরিকাতে পৌঁছে চিকাগোতে যখন জানতে পারলেন যে তার পক্ষে অংশগ্রহণ সম্ভব নয়, তাই যে পরিমাণ অর্থ তার কাছে রয়েছে তাকে যেতে হবে ওই বোস্টনে, ছোট্ট একটি শহর, সেখানে অল্প পয়সায় বেশি দিন থাকা যায়। আলাসিঙ্গা পেরুমলকে 20শে আগস্ট একটি চিঠিতে লিখছেন যে আমার আর চিকাগোতে যেতে ইচ্ছে করছে না। সেখানে 12টি বক্তৃতা দিয়েছেন। সেখানে হেনরি রাইট, গ্রিক ভাষার অধ্যাপক, সেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তার বাড়িতে থেকেছেন। অ্যানস্কোয়াম সমুদ্রের তীরে তার বাগান বাড়িতে থেকেছেন। সেখানে 12টি বক্তৃতা দিয়েছেন। দেওয়ার পরে ওই বেঞ্জামিন, যিনি ক্যাথরিন শ্যানবনের জ্যাঠতো বা জ্ঞাতি ভাই, তার দ্বারা ওই হেনরি রাইটের মাধ্যমে 9ই সেপ্টেম্বর আবার চিকাগোতে পৌঁছে গেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের হাত ধরেই যেন সেখানে আবার পৌঁছানো। তিনি সব রাস্তাগুলি আস্তে আস্তে সুগম করে দিচ্ছেন। চিকাগোতে পৌঁছে সেই ইতিহাস আপনারা জানেন, ট্রেনের কিভাবে মালগাড়ির মধ্যে বক্সের মধ্যে রাত কাটিয়েছেন, কেউ তাকে সাহায্য করেননি। যখন শেষ তার পরের দিনে ওই জার্মান অধ্যুষিত এলাকায় কেউ যখন তাকে ঠিকানা বলে দিচ্ছে না ব্যারাজের অফিসের, তখন তিনি গাছের তলায় বসে পড়েছিলেন নিঃশব্দে নীরবে ঠাকুরের কাছে তার শেষ ইচ্ছেটুকু জানো না। তোমার যদি এই রকম ইচ্ছে ছিল ঠাকুর শেষ পরীক্ষা নেয়ার, তাহলে কেন এত কষ্ট করে এখানে নিয়ে এলে? এখানেই আমার শেষ ইচ্ছে পূরণ হোক। তোমার সন্তানকে তুমি যদি চাও, এখানেই তুমি নিঃশেষিত দেখো। হঠাৎ মিসেস হেলের পরিবারের দরজা খুলে গিয়েছিল। আমরা জানি সেই হেল পরিবার তার কাছে একদম পরম আশ্রয় স্বরূপ 541 নম্বর ডিয়ারভার এভিনিউর সন্নিকটে দাঁড়িয়ে থেকে, গাছের তলায় বসে থেকে যে সাহচর্য তাদের কাছ থেকে পেলেন, তারা বাড়িতে নিয়ে গিয়ে তার কাছ থেকে সমস্ত তথ্য জেনে কি উদ্দেশ্যে আসা, কে সে, তাকে ক্ষুধার্ত দিনে তাকে ঠিকমতো সেবা শুশ্রূষা করে একদম ব্যারাজের অফিসে ধর্মসভার কেন্দ্রবিন্দু পৌঁছে দিলেন। মিস্টার লায়ন 262 নম্বর মিশিগান এভিনিউতে তার বাড়িতে রাত্রি থাকার ব্যবস্থা, সেখানেও তাদের অনিচ্ছা যে একজন নেটিভকে তারা রাখবেন কিভাবে, সেগুলো সব ঠাকুরের ইচ্ছে সব দূরীভূত হলো। অবশেষে আসলো সেই দিন, আমরা দেখব
11ই সেপ্টেম্বর সকাল 10টায় বসে গেল। 10টি ঘন্টার ধ্বনির মাধ্যমে শুরু হলো চিকাগো বক্তৃতার প্রথম দিনের পর্ব। প্রথম অধিবেশনে 4 জন পরপর বক্তব্য রাখলো। প্রথম যে বক্তব্যটি রাখলো, যিনি ওই আর্চ বিশপ অফ জানতে, তিনি প্রথম বক্তা ছিলেন। তিনি বক্তৃতার মধ্যে যে কথাগুলি বললেন ভারী সুন্দর। সকল মানুষের সৃষ্টিকর্তা ঈশ্বরকে, তিনি একজনই সেই ঈশ্বর, তাকে আমরা সকলেই পিতা বলে জানি। এই কথাটি যখন বললেন, স্বামীজির মনে শ্রীরামকৃষ্ণদেবের কথা মনে পড়ল। তিনি বারবার বলতেন ঈশ্বর এক, ঈশ্বর এক, বিভিন্ন রূপে প্রকাশিত। সেই কথাটি তার মনে যেন শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং এখানে এসে পৌঁছে গেছেন। শ্রীরামকৃষ্ণদেবের কথাগুলি যেন ওই আর্চ বিশপ অফ জানতে তিনি যেন প্রথম বক্তৃতার মধ্যেই সেটির শুরুয়াত করে দিলেন। স্বামী বিবেকানন্দ খুব আনন্দ পেলেন ঠিকই। পরপর 3 জন বক্তৃতার পরে আমাদের প্রতাপচন্দ্র মজুমদার, বিশ্ববিখ্যাত কেশব সেনের ছাত্র ছিলেন, তিনি বক্তৃতা দিলেন, খুব উচ্চ প্রশংসিত হলেন। দ্বিতীয় অধিবেশন আসলো। স্বামীজিকে বারবার বলা হচ্ছে, প্রথম অধিবেশনে বলতে বলা হয়েছিল, বললেন না। দ্বিতীয় অধিবেশনে শুরু হয়ে গেল। 4 জন বলার পর তাকে বলা হলো, এরপর যদি না বলেন তাহলে কিন্তু আর আপনাকে সুযোগ দেওয়া যাবে না। যেভাবে আপনি নাম নথিভুক্ত করেছেন, এই বিশাল স্টেজের মধ্যে স্থান পেয়েছেন, সেখানে আর দেরি করলে কিন্তু আপনাকে আমরা সুযোগ দিতে পারবো না। অবশেষে স্বামীজি গলা শুকিয়ে আসছে। সামনে হিব্রু ভাষার একটি লিপি ঝুলছে, গ্রিক ভাষার এক দার্শনিকের মূর্তি ঝুলছে। এটিকে মা সরস্বতী ভেবে শ্রীরামকৃষ্ণদেব মা সরস্বতীকে খুব বিশ্বাস করতেন এবং তার স্ত্রী সারদা দেবীকে সরস্বতীর জ্ঞানেই তিনি বিশ্বাসে পুজো করেছেন। সেই দেবী সরস্বতী স্বরূপ মাকেও তার মনে পড়ে গেল। তাই মাকে এবং ঠাকুরকে, গ্রিক ভাষার ওই দার্শনিকের মূর্তিটিকে সামনে রেখে তিনি শুরু করলেন তার স্বল্পখানিক 7 মিনিটের বক্তব্য। তার মধ্যে যে বক্তব্যের মধ্যে যেগুলি উঠে আসলো, প্রথম বক্তব্যের কথাটি ছিল মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। তার মানে ওই প্রথম যে জানতে সাহেব যেটি বলেছিলেন যে আমরা সকলেই আজকের ওই 11ই সেপ্টেম্বর থেকে আজকে বিশ্ব ভ্রাতৃত্ব দিবস হিসাবে ঘোষিত হয়েছে, আমরা জানি। আসলে ভাই বোন আমরা, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স বলা হয়েছে। তার মানে আমাদের পিতা সকলেরই এক। পিতা যদি সকলের এক হয় তাহলে আমরা এক পিতার সন্তান। তাই স্বামী বিবেকানন্দ ভরসার সাথে চিৎকার করে ঘোষণা করলেন মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। নয় শুধু, তার পরের কথাগুলি আরো আরো ভীষণ প্রাসঙ্গিক। তিনি যে কথাগুলি বললেন সব শ্রীরামকৃষ্ণ যেন স্বয়ং তার মুখ দিয়ে বলিয়ে দিচ্ছেন। প্রথম দিনের বক্তব্যের মধ্যে 4টি খুব প্রাসঙ্গিক কথা বলেছেন, যেগুলি সবই শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক, এবং যেন শ্রীরামকৃষ্ণ দেবের মুখ দিয়েই শ্রীরামকৃষ্ণ দেবের কথা বেরিয়ে আসছে। শ্রীরামকৃষ্ণ দেবের শক্তিতে ভরপুর হয়ে স্বামী বিবেকানন্দ তার ভরসা জীব শুকিয়ে যা, মা সরস্বতী পেছন থেকে ঠিলে আসা শব্দগুলি যেন তার মুখে জগিয়ে দিচ্ছেন জিভার মধ্যে, আর শ্রীরামকৃষ্ণ দেব যেন পেছনে তাকে দাঁড়িয়ে রেখে তার কথাগুলি বলছেন। প্রথম যে কথাগুলি বললেন, I am proud to belong to that religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only universal tolerance, we accept all religion as true. এই কথাটি যেন শ্রীরামকৃষ্ণ দেবের নিজের কথা। উদার ভাবনা, যত মত তত পথেরই কথাগুলির যেন সারাংশ স্বরূপ। তিনি বলছেন যে আমি গর্ব অনুভব করি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে যে ধর্মের সারাংশ সহিষ্ণুতা এবং সহিষ্ণুতার আদর্শে পুষ্ট। এবং তাই নয়, আমরা এও বিশ্বাস করি এই যে সার্বজনীন সহিষ্ণুতার কথা বলা হচ্ছে, এখানে শুধু সার্বজনীন সহিষ্ণুতার কথা নয়, আমরা এটা সর্বসামন্তে বিশ্বাস করি যে সকল ধর্মই সত্য। উই বিলিভ অল রিলিজিয়ান অ্যাজ ট্রু। এটি শ্রীরামকৃষ্ণদেব তার জীবন প্রবাহের মধ্যে সমস্ত ধর্মকে নিজে গ্রহণ করেছেন। ইসলাম থেকে খ্রিস্টান থেকে বৈষ্ণব থেকে সমস্ত ধর্মের সাধনা করে নিজের জীবনে পুঞ্জীভূত শক্তির উদারতার প্রকাশ করেছেন। তাই তার জীবনে সর্বধর্মের সমন্বয়টি ঘটেছিল। এবং দ্বিতীয় কথাটির মধ্যে ঠিক একইভাবে স্বামী বিবেকানন্দ বললেন, I am proud to belong to that nation which has sheltered the all persecuted people of the earth. পৃথিবীর সমস্ত নিরাশ্রিত মানুষদের আশ্রয় দিয়ে আমরা ধন্য। আমরা সেই জাতির অন্তর্ভুক্ত যারা যুগ যুগ ধরে শকুন, পাঠান, মোগল তারা লুট করতে আসলেও তারা এদেশে স্থান পেয়েছে। শ্রীরামকৃষ্ণদেব কাউকে কোনোদিন বার্ত ঘোষণা করেননি। সকলকে তিনি তার ভারতবর্ষের মতো তার হৃদয়ের মধ্যে
সকলকে আশ্রয় দিয়ে ধন্য হয়েছে। সেই ভারতবর্ষের প্রতিনিধি শ্রীরামকৃষ্ণদেব। শ্রীরামকৃষ্ণদেব বারবার বলতেন যে তোমারও হবে। কাউকে তিনি বার্ত করছেন না, সবাইকে বলছেন পথটা আলাদা হতে পারে কিন্তু লক্ষ্যটা তোমাদের এক, সেই ঈশ্বরে পৌঁছাতে হবে। যত মত তত পথের কথাটি বললেন। তারপরে তিনি কি বললেন, যেভাবে নদীগুলি আঁকা বাঁকা পথ ধরে তারা একটি নির্দিষ্ট লক্ষ্যে সেই সমুদ্রে পৌঁছাচ্ছে, আসলে তাদের পথগুলি আলাদা হতে পারে, লক্ষ্য কিন্তু এক, সেই সাগর। শ্রীরামকৃষ্ণ সেই কথাটিই বারবার বলেছেন যে বিভিন্ন নামে তাকে ডাকতে পারি, তারা বিভিন্ন পথ অবলম্বন করতে পারে, উদ্দেশ্য এবং লক্ষ্যটা এক। অর্থাৎ যত মত তত পথের সারাংশটি বারবার ফুটে ফুটে উঠছে তার প্রথম দিনের বক্তব্যের মধ্যে। তারপরে তিনি অসাধারণ একটি কথা বললেন, গীতার সেই মহিমাময়ী বাণী যেটি উচ্চারিত হয়েছিল শ্রীকৃষ্ণের মুখ থেকে, হুসোএভার কামস টু মি থ্রু হোয়াটসএভার ফর্ম আই রিচ হিম, অল আর লিড টু মি। যে যে অবস্থায় আমাকে প্রার্থনা করে, যে যেভাবে আমাকে প্রার্থনা করে, যে অবস্থায় ডাকে, আমি তার কাছে সেই রূপেই ধরা দিই। শুধু ধরা দিই নয়, আই লিড টু হিম, দে আর অল লিড টু মি। তারা আমাতে মিলিত হয়, আমিও অবশেষে তাতে মিলিত হই। ভক্ত এবং ভগবানের মিলন ভগবান শ্রীরামকৃষ্ণ তার অবতারত্বের জীবনে প্রতিটি পদক্ষেপে দেখিয়ে গেছেন। সেটি প্রমাণিত হলো প্রথম দিনের বক্তব্যের মধ্যে। প্রথম দিনের বক্তব্যের আরো কিছুটা অংশ বলেছিলেন, সেটি বিশ্বের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সেক্টেরিয়ানিজম, বাইগেট্রি and his survival descendant fanaticism have long processed this beautiful art. They have filled the earth with the violence, drenched it often and often with the human blood, destroyed civilization. তারপরে তিনি শেষের দিকে বলছেন, দ্য বেল টোল্ড দিস মর্নিং is the honorable conversation of the death knell of all fanaticism, all charitable unfeelings in between man by the pen and by the swords. স্বামী বিবেকানন্দের কথাগুলি, সমস্ত কথাগুলি পৃথিবীর ইতিহাসে ধর্মজগতে শান্তির একটা বার্তা বহন করেছিলেন, যেটি আমরা শেষ দিনে গিয়ে পৌঁছাবো। শ্রীরামকৃষ্ণদেবকে তিনি এইভাবে প্রথম দিনের বক্তব্যের মধ্যে যেভাবে প্রকাশ করলেন, আমরা যদি এবার দ্বিতীয় দিনে আসি, কারণ আমরা সব দিনগুলিকে ক্রস করতে হবে, আমরা যদি একটু গুছিয়ে নিই, শ্রীরামকৃষ্ণদেবকে সামনে রেখে টোটাল আমাদের রচনা বলি, বিবেকানন্দ যে রচনা বলি, তাতে আমরা 6টি বক্তৃতা পাই। বিবেকানন্দ 6টার অনেক বেশি বক্তব্য দিয়েছিলেন, 12টার মতো প্রায় বক্তব্য রেখেছিলেন আমরা জানি। 6টি বক্তব্য আমাদের রচনাবলীতে প্রকাশ হয়েছে, আর 2টি বক্তব্য আমরা দেখব 2টি পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। প্রথম বক্তৃতা এটি ওয়েলকাম অ্যাড্রেস, যেটি ওরা স্বামীজিকে যে আহ্বান করেছিলেন সেই আহ্বানের এগেনস্টে সেই বক্তব্যটি তিনি রাখলেন প্রথম দিনে ওই ওয়েলকাম অ্যাড্রেসের মধ্যে। আর দ্বিতীয় দিন যে বক্তব্যটি তিনি রাখলেন সে বক্তব্যটি 15 তারিখে, 15ই সেপ্টেম্বর কি বক্তব্য রাখলেন, হোয়াই উই আর ডিসএগ্রি। আপনারা সকলেই জানেন এই ঘটনা, সেই কুমোর ব্যাঙের গল্পটি বলেছিলেন। আসলে দ্বিতীয় দিনের বক্তব্য সেটি যখন প্রত্যেক ধর্ম গুরুরা বা ধর্মের প্রতিনিধিরা এসে নিজেদের মধ্যে খাওয়াখাই শুরু করলেন, মারামারি শুরু করলেন, প্রায় মারামারি করতে হতো, তখন স্বামী বিবেকানন্দ প্রথম দিনের বক্তৃতার পরে এতখানি তিনি সকলের গ্রহণযোগ্যতা অর্জন করেছেন, সকলে তাকে খুঁজে বেড়াচ্ছেন। রাস্তার মোড়ে মোড়ে, নিউ ইয়র্ক থেকে আরম্ভ করে চিকাগোর বিভিন্ন শহরের রাস্তার মোড়ে মোড়ে স্বামী বিবেকানন্দের সেই তেজোদ্দীপ্ত ছবিটা প্রকাশিত হয়ে রয়েছে এবং তার নিচে লেখা রয়েছে সাইক্লোনিক হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া। সেটি লেখা থাকতে সকালে দেখেছে এবং বিবেকানন্দ রাতি বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্যতা কিভাবে পেয়েছে। ধর্মসভার মধ্যে সকলেই তাকে খুঁজে বেড়াচ্ছেন যেন। তিনি ওই নিজেদের মধ্যে যখন প্রতিনিধিরা ঝগড়া অশান্তির মধ্যে প্রায় ধর্মসভা ভেস্তে যাবে, সেই অবস্থায় যখন স্বামী বিবেকানন্দের ডাক পড়লো, তখন স্বামীজি ওই গল্পটি বললেন, কুঁয়োর ব্যাঙ। এই কুঁয়োর ব্যাঙের গল্পটি ভারী সুন্দর, আপনারা সকলেই জানেন, আমি পুরো বিস্তারিত যাব না, কিন্তু এটি একবারে শ্রীরামকৃষ্ণদেবের সেই মতুয়ার বুদ্ধি, আমার মতটাই সঠিক, বাকি সব ভুল, আমার ঘড়িটাই ঠিক চলছে, বাকি সকলের ঘড়িগুলো সঠিক সময় দিচ্ছে না। শ্রীরামকৃষ্ণদেবের এই মতুয়ার বুদ্ধিটিকে এত সুন্দরভাবে সেদিনে তুলে ধরলেন তিনি ওই কুমোর ব্যাঙের গল্পের মধ্যে। বহুদিন একটি জায়গার মধ্যে বদ্ধ একটি মানুষ যদি থাকে, সে বাইরের জগৎকে যদি না দেখে, বাইরের জগৎ সম্পর্কে তার পরিচিতি এবং বাইরের জগৎ সম্পর্কে তার কোনো ধারণা সুস্পষ্ট থাকতে পারে না। ওই কুমোর ব্যাঙটি তাই হয়েছিল। সমুদ্রের থেকে আসা ব্যাঙটিকে তিনি পরীক্ষা করতে করতে অবশেষে বললেন, তোমার কোনো ধারণাই নেই,
এর থেকে বড় জগৎ হতে পারে না। আসলে সেই কূপের মধ্যে সে বসে থেকে বাইরের জগৎকে না দেখলে তো সে বাইরের জগৎকে চিনবে কি করে, জানবে কি করে? এরপরে বাইরে যে একটা বিশাল জগৎ রয়েছে, এই ক্ষুদ্র কূপের মধ্যে সেটি জানা যায় না তো। তাই তার বাইরে বেরিয়ে আসতে হবে। শ্রীরামকৃষ্ণদেব সেই মতুয়ার বুদ্ধির বাইরে আসতে বলছেন সকলকে। স্বামী বিবেকানন্দ ওই কুমোর ব্যাগের গল্পের মধ্যে দিয়েই সেদিনে ওই পৃথিবীর সভ্য জগতের মানুষকে ইউনিভার্সাল বা ইউনাইটেডলি মানুষ সমস্ত কিছু জানার আগ্রহ বাড়িতে বললেন। যে উদ্দেশ্যে ওই কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তি উপলক্ষে যে ওয়ার্ল্ড কলম্বিয়ান এক্সপোজিশনটি হয়েছিল, তার ধর্ম সভাটি যখন হচ্ছিল না, বনি বিচার জগতের মানুষ তিনি বললেন, একটি বুদ্ধি দিলেন, চাতুরতা বুদ্ধি, যে আমার উদ্দেশ্য খ্রিস্টান ধর্ম বড় তোমরা সবাই বলছো। প্রোটেস্টাইনরা চিৎকার করে উঠলেন, ধর্ম মহাসভা করা মানে কি? কৃষি, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, পৃথিবীর সমস্ত দেশের মানুষকে তোমরা ডেকে নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারো পৃথিবীর উন্নত থেকে উন্নততর হওয়ার জন্য, কিন্তু ধর্ম জগতে একমাত্র শ্রেষ্ঠ খ্রিস্টান, এর বাইরে আর কিছু হতে পারে না। খ্রিস্ট ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, তার পায়ের তলায় চরণ তলে বসে সবাইকে সাধনা করতে হবে, কিন্তু এক আসনে বসা এটা তাকে অপমান করা হয়। বনি বললেন, না না, এটা তোমরা সব ঠিক বলেছো, এটাও আমার মধ্যেও চিন্তাই রয়েছে, তবে একটা জিনিস তোমাদের বলি, আমার উদ্দেশ্য হাজার হাজার ডলার যে আমাদের খরচ হয়ে যাচ্ছে পাদ্রীদের পাঠিয়ে বিশ্বের সমস্ত দেশে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য, যদি ওই প্রত্যেকটি দেশের ধর্ম প্রতিনিধিদের এসে মগজটা ধলাই করে দিতে পারি, তাদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করে খ্রিস্ট ধর্ম শ্রেষ্ঠ ধর্ম তাদেরকে বুঝিয়ে দিতে পারি, তারা দেশে ফিরে গিয়ে তারা খ্রিস্টের জয়গান করবে। অতএব আমাদের প্রচুর খরচ বেঁচে যাবে সেদিক দিয়ে, আর আমাদের উদ্দেশ্য সফল হবে। আমাদের কথা বললে তারা শুনতে ততখানি হয়তো পছন্দ নাও করতে পারে, অনেকে গ্রহণ নাও করতে পারে, কিন্তু যদি তাদের ধর্মগুরুর মাধ্যমে এটি প্রচার করা যায়, ইট উইল বি টু মাচ অ্যাকসেপ্টেবল বাই দেম। এটি করছি আমি। তখন তারা ইচ্ছে অনিচ্ছের মাঝে শর্তটিকে মেনে নিল। অবশেষে ধর্মসভার শুরু হয়েছিল। দ্বিতীয় দিনের পরে আমরা দেখব তৃতীয় দিন চলে আসি, 19শে সেপ্টেম্বর। সেদিন স্বামী বিবেকানন্দ যে বিষয়ের ভিত্তিতে বক্তব্য রাখার কথা ছিল, সেই হিন্দু ধর্মের লিখিত একটি বিশাল বক্তব্য পেশ করলেন। তার মধ্যে যে বক্তব্যগুলো ছিল, তার মধ্যে আত্মার কথা ছিল, মূর্তি পূজার কথা ছিল, সাকার নিরাকারের গল্প ঘটনা ছিল, এবং মানুষ যে নিম্নতর সত্য থেকে ঊর্ধ্বতর সত্যে গমন করছে তার কথা ছিল। শ্রীকৃষ্ণের অসাধারণ কয়েকটি কথা ছিল, যে মানুষ সংসার জীবনের সত্যিকারের যে আমাদের ইতিহাস, সংসারে কিভাবে থাকতে হয়, ভগবান শ্রীরামকৃষ্ণ যদি বুঝেছেন, সেই বুঝিয়েছেন এবং নিজে বুঝেছেন, তিনি সেটি শ্রীকৃষ্ণের কথার দ্বারা স্বামী বিবেকানন্দ সেদিন বললেন। পদ্মপাতা আমরা দেখেছি, পদ্মপাতায় জল পড়ে, কিন্তু জলটি পদ্মপাতাকে কোনোভাবে স্পর্শ করলেও তাতে স্থিতিশীল হয় না বা তার মধ্যে মিশে যায় না। সেরকমই আমাদের চিন্তার মধ্যে শ্রীরামকৃষ্ণদেব নিজে যেটি বলতেন বারবার, সংসারে কিভাবে থাকতে হবে, ওই প্যাকালে মাছের মতো পাঁকে থাকবে, পাঁক শরীরে লাগবে না। বড় বাড়ির ঝিয়ের মতো অপরের ছেলেকে লালন পালন করবে, সমস্ত তাকে আদর যত্ন করবে। তিনি ভালো করেই জানেন আমার ছেলে আমার বাড়িতে রয়েছে। নির্লিপ্ত থাকা, অপরের ছেলেকে লালন পালন করছেন, সবকিছু করছেন কচ্ছপের মতো। নিজের মন, জ্ঞান, ধ্যান ঈশ্বরমুখী তার সন্তানগুলির মধ্যে, ডিমগুলির মধ্যে যেগুলি ডাঙায় রয়েছে, থাকে কিন্তু জলে। শ্রীরামকৃষ্ণ এত স্বচ্ছ ভাষায় গল্পের ছলে সংসারী মানুষদের কিভাবে থাকতে হবে আজকের ব্যবহারিক জগতে করি জানি না। ভগবান ভীষণ প্রসন্ন শ্রীরামকৃষ্ণ দেবের সেই কথাগুলিকেই তিনি বলছেন। ঈশ্বরের কাছে আমাদের চাওয়া পাওয়ার কি আছে? এই শ্রীকৃষ্ণের কথাটি যখন স্বামী বিবেকানন্দ বলছেন, তারপরে শ্রীকৃষ্ণের আরো একটি ঘটনা বললেন। শ্রীকৃষ্ণের জীবনে একটি রাজার বর্ণনা রয়েছে, সেটি যুধিষ্ঠিরের কথা বলছেন। তিনি যখন হিমালয়ের কোলে রাজ্যচ্যুত হয়ে হিমালয়ের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন তার স্ত্রী রানীকে নিয়ে, তখন স্ত্রী রানী তাকে বলছেন, সর্বজীবনে তুমি সত্যকে ধরে রেখেছো, সত্যের রূপকার তোমাকে বলা হয়, তুমি সত্যকে কোনোদিন ত্যাগ করনি, আর তোমার এই অবস্থা, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জঙ্গলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, তুমি কি পেলে? তুমি যে ঈশ্বর সাধনা করো, তুমি সত্যকে ধরে রেখেছো, সেখানে তোমার এই পৃথিবীর কাছে ঈশ্বরের কাছে কিছু কি তোমার পাওনা ছিল না? তিনি কি এত কষ্ট তোমাকে দেওয়ার জন্যই তৈরি ছিলেন? এটা কি তুমি ডিজার্ভ করো? যুধিষ্ঠির তাকে বললেন, দেখো দেখো দেখো, দূরে সূর্য উঠছে, হিমালয়টা কি সুন্দর চকচক সুন্দর একটা রূপে দেখতে পাচ্ছি, দেখো হিমালয়টাকে, ও তো আমায় কিছু দেয় না, তবু আমি ওকে ভালোবাসি। কেন ভালোবাসি?
সে সুন্দর বলেই, ভালোবাসার বস্তু বলেই তাকে ভালোবাসি। শ্রীরামকৃষ্ণদেব একদম ঈশ্বর সম্বন্ধে ঠিক একই কথা বলেছিলেন, যে ঈশ্বরকে ভালোবাসবো কোনো স্বার্থের জন্য নয়, দেনা পাওনার জন্য নয়, ঈশ্বরকে ভালোবাসবো তাকে পাওয়ার জন্য, তাতে মিলিত হওয়ার জন্য। কারণ তিনি তো আমাকে পৃথিবীতে এনেছেন, তার সাথে আমি যদি না মিলিত হতে পারি, তাকে ধ্যান জ্ঞান পুজো করতে করতে, সর্বসময় যদি তাকে সাধনা করতে করতে তার মধ্যে মিলিত হয়ে তার সাথে শেষকালে তার কাছে ঠাঁই পাবো কি করে? তাই তাকে সর্বদা স্মরণ করতে করতে যেতে হবে। শরণাগত শরণাগত শরণাগত, সেটি বিশ্বাসের মধ্যে আনতে হবে। শ্রীরামকৃষ্ণদেবের সেই বিশাল চিন্তা ভাবনার বিশ্বাসটিকেই তিনি সেদিনে তুলে ধরলেন 19 তারিখে হিন্দু ধর্মের মধ্যে। হিন্দু ধর্মের অনেক কথাগুলি রয়েছে, আমি সবগুলি বলতে হয়তো, হিন্দু ধর্মের দিনের মধ্যেই যা যা লিপিবদ্ধ রয়েছে, শ্রীরামকৃষ্ণদেবের নাম না করে স্বামী বিবেকানন্দ একদম শ্রীরামকৃষ্ণদেব রূপে সেখানে যেন আবির্ভূত হয়েছেন হিন্দু ধর্মের ব্যাখ্যার মধ্যে, সেগুলি ফুটে উঠছে। অসাধারণ একটি কথা সেই হিন্দু ধর্মের মধ্যে তিনি বলছেন, আমি দেখতে পাচ্ছি, আপনারাও দেখছেন, পৃথিবীর বুকে সেই আধ্যাত্মিক সূর্যটি শীঘ্রই আসছে, যে আধ্যাত্মিক সূর্যটি কৃষ্ণ ভক্তকে যেমন আলো দেবে, ইসলাম ভক্তকে ঠিক সমান আলোয় আলোকিত করবে, খ্রিস্ট ধর্মের মানুষদের ভক্তদের মধ্যে ঠিক সমান আলোকিত করবে, এবং অন্যান্য ধর্মের মানুষদেরও ঠিক একই আলোয় আলোকিত করবে। সূর্য কখনো কৃপণতা করবে না, হিন্দু ধর্ম বলে বেশি, বা খ্রিস্টান ধর্মকে একটু বেশি, বা মুসলমান ধর্মের মানুষদের একটু বেশি কৃপা দৃষ্টি দেবে, তা কিন্তু হয় না। সূর্য যখন প্রকাশিত হয় তখন সমান আলোয় সকলে আলোকিত হন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের নাম না করে শ্রীরামকৃষ্ণ দেবী স্বয়ং আসছেন, তার মুখ দিয়ে, তার বার্তাবাহক স্বামী বিবেকানন্দের মুখ দিয়ে সেই শ্রীরামকৃষ্ণ দেবের আত্মপ্রকাশটি যেন হিন্দু ধর্মের আলোচনার মধ্যে তিনি নিয়ে আসলেন। আমরা চলে আসি এর পরের দিনের ঘটনা, সেটি হচ্ছে চতুর্থ বক্তব্য, সেটি 21শে সেপ্টেম্বর। সেদিনের বক্তব্য, রিলিজিয়ান নট ক্রাইং ইন ইন্ডিয়া। এই ইন্ডিয়াতে ধর্মের জন্য ভারতবর্ষ কাঁদে না, ভারতবর্ষে ধর্মের কখনো অভাব হয়নি। কৃষিজীবী মানুষ থেকে শ্রমজীবী মানুষ থেকে, আগে যে কথাগুলি বলছিলাম, প্রত্যেকেই ধর্মকে নিয়ে স্মরণ মনন করতে করতে জীবন কাটায়। তারা ছেলেবেলা থেকেই তাদের আত্মীয় পরিজনের কাছ থেকেই, তাদের সিনিয়রদের কাছ থেকেই সেই ধর্মের কথা শুনতে শুনতে, লেখাপড়া না জানলেও, তারা একাডেমিক দিকে কোয়ালিফাইড না হলেও তারা ধর্ম ভালো বোঝে। তাই সে দেশে দয়া করে এই পাদ্রীদের পাঠিয়ে আপনারা ওই ক্ষুধার্ত ভারতবাসী, যারা দরিদ্র ভারতবাসী, তাদের কাছে বাইবেলগুলোকে পাথরের মতো ছুঁড়ে দেবেন না। তাদের ধর্ম অনেক আছে, ধর্মের জায়গায় তাদেরকে রুটি দিন। শ্রীরামকৃষ্ণদেবের সেই খালি পেটে ধর্ম হয় না, সে কথার যেন পুনরুক্তি করছেন স্বামী বিবেকানন্দ সেদিনের বক্তব্যের মধ্যে। অর্থাৎ এই চতুর্থ দিনের বক্তব্যের মধ্যে শ্রীরামকৃষ্ণদেব আবার প্রকাশিত হয়ে গেলেন, খালি পেটে ধর্ম হয় না, ক্ষুধার্ত মানুষকে অন্ন দেয়াই মানুষের ধর্ম। স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ মিশনের সৃষ্টি কিন্তু এই দরিদ্র নারায়ণের সেবাকেই ভারতবর্ষের জাতীয় আদর্শ, ত্যাগ এবং সেবার মূর্ত প্রতীক শ্রীরামকৃষ্ণদেবকে এস্টাবলিশ করছেন তার বক্তৃতার মধ্যে। এবার চলে আসি, যে দুটি বক্তব্য ওই আমাদের রচনাবলিতে নেই বলছিলাম, একটি হচ্ছে 22শে সেপ্টেম্বর, সেটি একটি মহিলাদের বিভাগে ওই জ্যাকসন রোডে 22শে সেপ্টেম্বর একটি বক্তব্য রাখছেন। সে বক্তব্যটি নাম প্রাচ্যের নারী। সেটি আমরা জানতে পারতাম না যদি ওই চিকাগো ইন্টার ওশিয়ান পত্রিকাতে প্রকাশিত না হতো 23 তারিখে। 22 তারিখে বক্তব্যটি রেখেছেন মহিলা বিভাগে, 23 তারিখে এই বক্তব্যটি প্রকাশিত হয় ওই ইন্টার ওশিয়ান পত্রিকাতে। তাতে লেখা হয়, প্রাচ্য নারী সম্বন্ধে বিবেকানন্দ বলছেন যে পৃথিবীর ইতিহাসে সেই দেশটিকে চেনা যায়, সেই দেশটির নিষ্ঠা, ভক্তি, শক্তি পরিচয় লাভ করে, তাকে জানা যায়, চেনা যায়, সেই দেশটির, সেই জাতির উন্নতির পক্ষে কতখানি গ্রহণযোগ্যতা মানুষের কাছে আসবে, সেটা নির্ভর করে সে দেশের মানুষ, সে দেশের নারীদের কতখানি সম্মান করে। কারণ শ্রীরামকৃষ্ণদেব নিজেই তো তার স্ত্রীকে, নারীকে কখনো তুই বলেননি, কোনো একবার তুই বলে ফেলেছিলেন বলে কেঁদেছেন, রাত্রিতে ঘুমোতে পারেননি, ভোরবেলায় তার কাছে ছুটে গেছেন ক্ষমা চাইতে। নারী জগতের যে মহিমা, নারী শক্তি, নারী সৃষ্টিকর্ত্রী, পৃথিবীর ইতিহাসে নারী ছাড়া জগৎকে ভাবা যায় না। দেবী যে নারী শক্তি ভূতে আমাদের পৃথিবীতে আবির্ভূত, তাকে সর্বদা
আমরা দেবীর রূপে সম্মান করি। সেই নারী শক্তিকে জাগরণের জন্য শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং তার স্ত্রীকে পুজো করেছিলেন দক্ষিণেশ্বরে। এক নারী ভবতারিণীর মন্দিরের পূজক হয়ে সে তার স্ত্রীকে পূজার আসনে বসিয়ে তাকে পুজো করেছেন। আজকের এই বর্তমান সমাজে নারীদের প্রতি লাঞ্ছনা দেখলে শ্রীরামকৃষ্ণদেবকে আমাদের বারবার মনে পড়ে। আমি বাইরে যাচ্ছি না, মানুষকে সেগুলি স্মরণ করে দিচ্ছি কেবলমাত্র। নারী আমাদের শক্তির উৎস। শ্রীরামকৃষ্ণদেব ওই 22 তারিখের বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে তার নারী শক্তি। প্রাচ্যের নারী কিভাবে কোন আদর্শে বিশ্বাসী হয়ে ভারতবর্ষের মানুষকে শক্তি জগিয়ে চলেছে। ছেলেবেলা থেকে পুত্র সন্তান কন্যা সন্তান জন্মানে বাবাকে তারা ততখানি প্রাধান্য দেয় না যতখানি তারা মাকে দেয়। মা সর্বশক্তি, তাদের সব দিক দিয়ে যেন প্রকাশের জায়গা। মা ছাড়া তাদের গতি নেই, মাই সব। মাকে কেন্দ্র করে নারীরাই একটি সংসারের কেন্দ্রবিন্দু। যতই শিক্ষিত হোক তার স্ত্রী, তার স্বামী রাস্তায় বেরোচ্ছেন, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছেন, মা আমরা আসছি। স্বামী কোনো ব্যাপারে নিজে দ্বিধাগ্রস্ত হলে সেই সমস্যার সমাধানের জন্য স্ত্রী অশিক্ষিত হলেও তার মধ্যে তিনি গ্রহণযোগ্যতা দিচ্ছেন। এটি সবচেয়ে পাশ্চাত্যের নারীর সবচেয়ে বড় গুণ। নিবেদিতা এটি বারবার পাশ্চাত্য গিয়ে বলেছেন। আমরা সেই ইতিহাসে আসছি না, নিবেদিতার এই বিষয়ে অনেক উত্তর রয়েছে যে পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের নারীদিকে ফলো করা উচিত পাশ্চাত্যের সাথে পাশ্চাত্যের সমস্ত নারী সমাজের। তাহলেই তারা প্রকৃত নারী হতে পারবেন। যদি ভারতবর্ষের নারী স্বরূপটিকে দেখেন, অবশ্য প্রাচ্যের নারীদেরও পাশ্চাত্যের নারীদের ওই বহির্মুখী বেরোনোর ব্যাপারটা দেখতে হবে, জানতে হবে। বাইরে বেরোতে হবে, সমাজের একবারে কর্নারে বসিয়ে গৃহকোণে বসে কুপবর্ণের মতো থাকলে হবে না, তাদের বাইরের জগৎকেও জানতে হবে। আজকে বেরিয়ে গেছে ভারতবর্ষের মহিলা, সেই জন্য জাগ্রত হয়েছে, তারা প্রতিবাদ করতে শিখেছে। দেখতে পাচ্ছেন তারা প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছেন এবং আইটি সেক্টরে তারা একটা বিশেষ ভূমিকা গ্রহণ করছেন। অতএব নারীদের ভূমিকা পৃথিবীর ইতিহাসে স্বামী বিবেকানন্দ প্রাচ্যের নারীদের যে বর্ণনা সেদিনে দিলেন, শ্রীরামকৃষ্ণ দেবের চিন্তা ভাবনাটিকেই যেন সামনে তুলে ধরলেন। স্বয়ং শ্রীরামকৃষ্ণ দেব আমি যেন তার স্ত্রীকে পুজো করে যে ইতিহাসটি দেখিয়ে দিয়ে গেছেন, তার বহিঃপ্রকাশ ঘটল এই 22শে সেপ্টেম্বর 1893 চিকাগোতে ওই জ্যাকসন রোডে মহিলা বিভাগে। আমরা এর পরেরটি আসবো ওই মনরো স্ট্রিট এবং লাভলি স্ট্রিটের সংযোগস্থলে একটি চার্চে একটি বক্তব্য রাখলেন, সেটি 24শে সেপ্টেম্বর। 24শে সেপ্টেম্বর বক্তব্যটি আমরা পেতাম না যদি 25 তারিখে যা ডেলি চিকাগো হেরাল্ড বলে পত্রিকাটি যদি না বিবেকানন্দের বক্তব্যটিকে প্রকাশ করত। সেই বক্তব্যের মধ্যে কি ছিল? ভগবত প্রেম। ভগবত প্রেম মানে ঈশ্বরের প্রতি আমাদের শ্রদ্ধা। স্বামী বিবেকানন্দ একদম চাঁচা ছোলা ভাষায় বললেন, শ্রীরামকৃষ্ণদেবের কথাগুলি যেন বলছেন। শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন, এক বাপ তার হাজার নাম, এক ঈশ্বর তার হাজার নাম। আসলে বাড়িতে পিতাকে কেউ বাবা বলে, কেউ কাকা বলে, কেউ ভাই বলে, কেউ স্বামী বলে, কিন্তু মানুষটা একই। এই ভগবত প্রেম, ঈশ্বর একজন, বিভিন্ন না পেয়ে বিভিন্ন ধর্মের মানুষরা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা তাকে বিভিন্ন নামে ডাকে। এবং আরো জোর গলায় ওই খ্রিস্ট ধর্মের যেখানে সবচেয়ে বেশি পরিমাণ মানুষ রয়েছেন, সেখানে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বললেন, খ্রিস্ট যদি ঈশ্বর হতে পারেন, পিতা হতে পারেন, মোহাম্মদ যদি পিতা হতে পারেন, ঈশ্বরের সন্তানদের কৃপা করতে পারেন, বুদ্ধ যদি তার বৌদ্ধ ধর্মীয়দের পিতা হতে পারেন বা ঈশ্বর হতে পারেন, আমি কথা দিচ্ছি আমি নিজেও সেই ঈশ্বরের সন্তান এবং আপনারা সকলেও সেই ঈশ্বরের সন্তান। আপনারা সেই ঈশ্বরকে প্রার্থনা জানাতে পারেন। এবং নিজে লাস্টের যে কথাটি বললেন আরো ভয়ঙ্কর, তিনি বললেন, আমি নিজে বলছি আমি সেই ঈশ্বরের সন্ধান পেয়েছি এবং আমি সেই ঈশ্বরের সন্তান রূপে এখানে এসে পৌঁছেছি। এই ঈশ্বরের সন্ধান আমার জীবনে ঘটেছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবকে দেখেছিলেন বলেই, তার জীবনে পৌঁছেছিলেন বলেই, শ্রীরামকৃষ্ণদেব তার জীবনে এসেছিলেন বলেই স্বামী বিবেকানন্দ এত বড় সত্যটি প্রকাশ করলেন, শ্রীরামকৃষ্ণদেবই আমার ঈশ্বর। শ্রীরামকৃষ্ণদেবকে আমি দেখেছি, অবতার নয়, তিনি স্বয়ং ঈশ্বর। সেটি মৃত্যুর শেষ দিনে তিনি দেখেছেন। আর একবার যদি তার মুখ থেকে শুনতে পারি, যে রাম সেই কৃষ্ণ, সেটি তার মনের মধ্যে উচ্চারিত হওয়ার আগেই স্বামী বিবেকানন্দের দরজার সামনে দাঁড়িয়ে থেকে তার চিন্তাটিকে স্বামী বিবেকানন্দকে শ্রীরামকৃষ্ণদেব অসুস্থ শরীরে বলে উঠেছিলেন, আজও তোর সেই অবিশ্বাস? আবারও তোকে বলছি, ত্রেতাতে যে রাম, তারপরে আমাদের যে কৃষ্ণ দাপরে,
সে আজ এই শরীরের মধ্যে তেতার রাম, দাপরের কৃষ্ণ, একাধারে এই শরীরের মধ্যে চোখের জলে ভেসে গিয়েছিলেন স্বামীজি। তিনি তাকে ওই রূপেই দেখেছিলেন বলেই তিনি বলেছেন, আমি স্বয়ং ঈশ্বরকে দেখার সুযোগ আমার ঘটেছে। অতএব আপনারাও যদি সেই ঈশ্বরের প্রার্থনা করেন, ভগবতের প্রতি যে সত্যি ব্যাকুলতা থাকে, বিশ্বাস থাকে, আপনারাও ঈশ্বরকে দর্শন করতে পারেন। এগুলি কার কথা? এগুলি তো শ্রীরামকৃষ্ণ দেবের কথা। শ্রীরামকৃষ্ণ তো বারবার বলতেন, তোমরা ব্যাকুল ভাবে তখন প্রার্থনা করো, তোমরা নিশ্চয়ই তার সন্ধান পাবে, তার কাছে পৌঁছাতে পারবে। সেই ব্যাকুলতা, সেই ভগবত প্রেমের কথাই ওই 24 তারিখ বক্তব্যের মধ্যে বিবেকানন্দ রাখলেন, যেটি 25 তারিখে প্রকাশিত হলো দা চিকাগো হেরাল্ড পত্রিকার মধ্যে। এবারে আসি 26 সেপ্টেম্বর বৌদ্ধ ধর্ম সম্পর্কে। বৌদ্ধ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে স্বামী বিবেকানন্দ অসাধারণ একটি কথা বলেন, ধর্মান্তরিত নয়। সেখানে তিনি বললেন, বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মের পরিপূরক, হিন্দু ধর্ম ছাড়া বৌদ্ধ ধর্ম বাঁচতে পারবে না, এবং হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ছাড়া বাঁচতে পারবে না, একজন আরেকজনের পরিপূরক। এই পরিপূরকতার সাথে বলতে গিয়ে বললেন, বুদ্ধ নিজে স্বয়ং একদিন ঈশ্বর রূপে প্রতিষ্ঠা হয়েছেন তার ভক্তদের সামনে, তিনি অবতার রূপে এসেছিলেন। এবং আপনারা যদি দেখেন, খ্রিস্ট এবং বুদ্ধকে স্বামী বিবেকানন্দ জীবনের আদর্শ করে ফেলেছিলেন। নিবেদিতা যখন ভারতবর্ষে এসেছিলেন, আপনারা দেখবেন যখন নীলাম্বর বউর বাগান বাড়িতে তাকে ব্রহ্মচর্য মন্ত্রে দীক্ষিত করছেন, শিব পুজো করিয়ে বলছেন, যাও ওই মানুষটার চরণতলে গিয়ে নিজে প্রার্থনা জানাও, যে মানুষটি 500 বার মানুষের কল্যাণে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, যিনি একটি বারও নিঃশ্বাস নেননি নিজের জন্য, পরের জন্য ছাড়া, সেই মানুষটার চরণতলে গিয়ে সমর্পিত হও। সেই বুদ্ধ, তিনি বলছেন, একজন তাকে জিজ্ঞাসা করেছেন, আপনি কি বুদ্ধিস্ট, আপনি কি বুদ্ধ ধর্মাবলম্বী? তিনি বলছেন, বুদ্ধের দাসানুদাস আমি। এই বুদ্ধের ত্যাগ, বলছেন গরিব মানুষ তো ত্যাগ করতে পারে, রাজা কখন ত্যাগ করতে পারেন দেখেছেন? সে হচ্ছে বুদ্ধ। তিনি রাজার ঘরে জন্মগ্রহণ করেছেন, সর্বোচ্চ ত্যাগ করে সন্ন্যাস হয়েছেন, জরা ব্যাধি মুক্তির পথ তিনি খোঁজার জন্য সন্ন্যাস ব্রত গ্রহণ করেছেন। তার জীবনের পরিসমাপ্তি ঘটেছে ঈশ্বর বা তার আরাধ্যকে জানার চেষ্টায়। সেই বৌদ্ধ সম্পর্কে তিনি বলতে গিয়ে একদম শ্রীরামকৃষ্ণ দেবের কথাগুলি তিনি উচ্চারণ করলেন, যে সকলের লক্ষ্য জন্ম যেখানে সেখানে হোক না কেন, তাদের উদ্দেশ্য জীবনের, সারা জীবনের পরিশ্রম ঈশ্বরকে সামনে রেখে সেই বৌদ্ধ ধর্মের মধ্যে তিনি আলোচনার মধ্যেও সেটি যেন প্রকাশ করছেন। এবং আরেকটি কথা, যেটি দয়া, পবিত্রতা, সাধুতা, এগুলি কিন্তু কোনো ধর্মের নির্দিষ্ট অংশ নয়। শেষ দিনেও তিনি এটা বলবেন, কিন্তু এটা বৌদ্ধ ধর্ম থেকে পাওয়া গেছে তার ধারণা, সেটি তিনি জানিয়ে দিলেন যে বৌদ্ধ ধর্মের মধ্যে এগুলি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। তাই শ্রীরামকৃষ্ণ এত পবিত্র থাকতেন, তিনি কোনো কিছু এই অসংলগ্ন দেখলেই যার মধ্যে তিনি দেখতেন তা থেকে দূরে সরে আসতেন। শ্রীরামকৃষ্ণ এত পবিত্র ছিলেন, এবং গিরিশ ঘোষ তাকে বলতেন, তিনি শুধু পবিত্র নয়, পবিত্রতা স্বরূপ। গঙ্গাতে স্নান করতে গিয়ে গিরিশ ঘোষ বলছেন যে, আপনি গঙ্গাকে বলছেন যে, তুমি ভেবেছো আমি তোমায় স্নান করে পবিত্র হতে এসেছি? আমি এমন একজন মানুষের সান্নিধ্য পেয়েছি, এবং তিনি শুধু পবিত্র নয়, তিনি পবিত্রতা স্বরূপ। আমি তোমাকে পবিত্র করতে এসেছি হে গঙ্গা, তুমি যার দ্বারা পবিত্র হয়ে মানুষের পবিত্রতা তুমি রক্ষা করবে, তোমাতে স্নাত হয়ে তারা পবিত্রতা অর্জন করবে। কিন্তু তুমি মনে রেখো, আমি এমন একজন মানুষের সংস্পর্শে এসেছি, সেই মানুষটি স্বয়ং পবিত্রতা স্বরূপ। তাই তুমিও আজকে আমার দ্বারা পবিত্র হলে। এই শ্রীরামকৃষ্ণ দেব এই বৌদ্ধ ধর্মের আলোচনার মধ্যে স্বামীজি সেদিন পবিত্রতার প্রতি বারবার তুলে ধরেছেন। এইবার আসি বিদায় ভাষণ। শেষ দিনের বক্তব্যের মধ্যে স্বামীজি কি বলছেন সেটি একটু ভাবার বিষয়। তিনি প্রথমেই বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সেই কথাগুলি। ঠাকুর কখনো কাউকে ধর্মান্তরিতের কথা বলতেন না। জোশ হোক প্রকারে হোক ঈশ্বরে পৌঁছাতে হবে, ঈশ্বর লাভ করতে হবে, এটি জীবনের ধর্ম। সব শিয়ালের এক রা গ্রাম্য ভাষায় তিনি বলতেন। সেই শ্রীরামকৃষ্ণদেব যা যা বলেছেন, স্বামী বিবেকানন্দ বলছেন যে, আমি কখনো চাইনি একটি ধর্মের মানুষ অপর ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তার নিজ ধর্ম স্বধর্ম ত্যাগ করে অপর ধর্মে সে লাফিয়ে পড়ুক বা ধর্মান্তরিত হোক। খ্রিস্টানদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য এই কথাটি বলছেন। এটি তো শ্রীরামকৃষ্ণ দেবের কথা। শ্রীরামকৃষ্ণ দেব স্বয়ং নিজে বলেছেন যে ধর্মান্তরিতের কোনো প্রয়োজন নেই, কখনো প্রয়োজন নয়। কেন তুমি ধর্ম ত্যাগ করবে? একজন কেউ এসেছেন, তিনি বলেছেন, আপনার কাছে আমি থাকতে চাই, আপনার সাথে আমি ধর্ম শিক্ষা লাভ করতে চাই, আমি আমার ধর্ম ত্যাগ করতে চাই। শ্রীরামকৃষ্ণ তাকে ধিক্কার দিচ্ছেন,
কেন তুমি তোমার ধর্ম ত্যাগ করবে? ধর্মের মধ্যে, প্রত্যেকটি ধর্মের মধ্যে সত্যতা রয়েছে। বিবেকানন্দ সেটি ওই 27 তারিখে বিদায়ী ভাষণের মধ্যে বলছেন। তিনি বলছেন যে ঈশ্বরকে ভালোবাসবে এবং বিভিন্ন পথে বিভিন্ন রাস্তা অবলম্বন করে, সেখানে তোমার উদ্দেশ্য তো, লক্ষ্যটা এক, তুমি কেন পথটা আলাদা? তোমার ধর্মের মধ্যেও অনেক সত্যতা, অনেক ভালো এবং সুপথের সুজন জন্মগ্রহণ করেছেন, তাদেরকে লক্ষ্য করো। তারা অমনি অমনি সেই ধর্মটিকে পালন করেনি। তোমরা সেই ধর্মের অনুগামী হয়ে তাদের প্রতি অশ্রদ্ধা কেন করবে? তোমরা তাদের সঠিক পথটাকে অবলম্বন করে সেই ঈশ্বরে তোমরা পৌঁছাবার চেষ্টা করো, কিন্তু কখনো নিজের স্বধর্মকে ত্যাগ করে নয়। অপরের কাছে ভালো জিনিস যদি নেওয়ার থাকে সেগুলো নিয়ে তোমরা পরিপুষ্ট হও। স্বামী বিবেকানন্দ তিনি বললেন, ডু আই উইশ খ্রিস্টান উড বিকাম এ মুসলিম, মুসলিম অর ইসলাম উড বিকাম এ হিন্দু? গড ফরবিড, ভগবান যেন না করেন, এটা আমি কখনো চাইনি। অনেকে ভাবছেন এ বোধহয় চাতুরতার মধ্যে মধ্যে খ্রিস্টানদের যে চাতুরতা থাকে তারা যেন ধর্মান্তরিত করার চেষ্টা করে, ইনিও বোধহয় সেই চাতুরতার দাঁড়িয়ে শেষে হিন্দুদের জয়গান গেয়ে তাদেরকে বোধহয় ধর্মান্তরিত করার চেষ্টা করতে এসেছে। তিনি পরিষ্কার দত্তহীন ভাষায় বললেন, আমি কখনো চাই না হিন্দু মুসলমানে পরিণত হোক, মুসলমান হিন্দুতে পরিণত হোক, খ্রিস্টানরা বৌদ্ধে পরিণত হোক, এটা আমি কখনো চাই না। গড ফরবিড, ভগবান যেন না করেন। তার আরাধ্য শ্রীরামকৃষ্ণ কখনো চাইতেন না, আমিও চাই না। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ দেবের কথাগুলি তিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণ দেব রূপে যেন এই কথাটি বললেন, এবং এটাও ধিৎকারের সাথে জানিয়ে দিলেন যারা এই এত সুন্দর মিলন মেলাটি তৈরি করেছেন। শ্রীরামকৃষ্ণ দেবের কথাগুলি যেন, যে উদার ভাবনা, সবাইকে মিলনের যে ব্যবস্থাটি করে দিলেন আপনারা, প্রত্যেককে আমি ধন্যবাদ দিই। কিন্তু এটা ভাববেন না, এর মধ্যে যদি কেউ ভাবে থাকেন যে এত সব সত্যতা প্রকাশ হয়ে যাওয়ার পরেও যদি আপনারা কেউ ভাবেন যে আপনার ধর্মই টিকে থাকবে, অপরগুলি সব ধ্বংসপ্রাপ্ত হবে, আমি আপনাদের জোর গলায় বলি তারা সকলেই কৃপার পাত্র ছাড়া আর কেউ নয়। তারপরে যে কথাটি দিয়ে শেষ করলেন, আজকে নিবেদিতার কথাটিকে মনে করুন, চির প্রাসঙ্গিক, চির সর্বকালের সত্য, একক স্থান অধিকার, এই লাস্টের লাইনগুলি বোধহয় সে কথাই বলে দেন। আজকে বিশ্বের কাছে সেই কথাগুলি প্রয়োজন। বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। ইংরেজিতে আরো বোল্ডলি স্বামী বিবেকানন্দ বলেছেন, হেল্প এন্ড নট ফাইট, অ্যাসিমিলেশন নট ডিস্ট্রাকশন, হারমোনি অ্যান্ড পিস নট ডিসেনশন। ভারতবর্ষের ইতিহাসে শ্রীরামকৃষ্ণদেবের বাণীর যেন নির্যাসটুকু শেষ দিনে তিনি বলে দিলেন, বলে দিয়াখান নয়, মানুষকে তিনি শ্রীরামকৃষ্ণমুখী তথা স্বামী বিবেকানন্দমুখী করে তুললেন, করেছিলেন বলেই আমরা দেখব আজকে ওই 100 জন বক্তার মধ্যে সবাই দেশে ফিরে গেছে, সবাই প্রাসঙ্গিকতা হারিয়েছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তার কথাগুলি যেন জল জল করছে কলম্বাসের আর্ট গ্যালারির প্রতিটি সিঁড়ির মধ্যে। ওই প্রথম দিনের বক্তব্যের কথাগুলি, আই এম প্রাউড টু বিলং টু দ্যাট রিলিজিয়ন হুইচ হ্যাজ টট দ্য ওয়ার্ল্ড বোথ টলারেন্স অ্যান্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। শুরু করেছিলাম নিবেদিতা দিয়ে, আমি শেষ করব আবার নিবেদিতাকে দিই, কারণ নিবেদিতা চিকাগো বক্তৃতার সময় স্বামী বিবেকানন্দের সাথে ছিলেন না ঠিকই, তার যে বক্তব্য রয়েছে, আমরা দেশে বিদেশে বিবেকানন্দ বইটি যদি ফলো করি সেখানে দেখব, সেখানে নিবেদিতা বলছেন কেন বিবেকানন্দ ভারতবর্ষের নিষ্ঠাশীল এবং উপযুক্ত প্রতিনিধি হওয়ার যোগ্য হয়েছিলেন ওই ধর্ম মহাসভার জন্য। তিনি বলছেন, তিনি ভারতবর্ষের দরিদ্র মানুষ থেকে ধনীর রাজপ্রাসাদ পর্যন্ত প্রতিটি জাতির, প্রতিটি মানুষ, প্রতিটি বর্ণের, প্রতিটি ধর্মের মানুষের সাথে মিশেছেন, প্রত্যেকটি ধর্মস্থানে গেছেন, গিয়ে উপলব্ধি করেছেন ভারতবর্ষ শ্রীরামকৃষ্ণদেব আলাদা নন। প্রত্যেকটি ধর্ম, প্রত্যেকটি বিশ্বাস, প্রত্যেকটি শক্তি এক শ্রীরামকৃষ্ণদেব স্বরূপ, এবং সেই উদার ভাবনাটি শ্রীরামকৃষ্ণদেব তাকে দিয়ে গেছেন। তাই নিবেদিতা বলছেন, এই সমস্ত ধর্মের মধ্যে গিয়ে মিশে প্রত্যেক ধর্মের জিনিসটা যেমন শ্রীরামকৃষ্ণদেব নিজের জীবনে গ্রহণ করেছেন, সেগুলি প্রত্যেকটি ধর্মের মধ্যে তিনি বারবার গমন করেছেন, করে নির্যাসটি নিজের জীবনে উপভোগ করে তিনি বলেছেন যে সকলকে আমার দুয়ার খোলা রয়েছে, আমার উদার বক্ষ সকলের জন্য খোলা রয়েছে। ভারতবর্ষ যেমন সকলকে বারবার গ্রহণ করেছেন, যে যতই শত্রুতা করুক, যতই আক্রমণ করুক, ভারতবর্ষ কাউকে তাড়ায়নি। সকলে ভারতবর্ষে আশ্রয় পেয়ে নিজেরা পবিত্র হয়েছেন এবং ভারতবর্ষের উদারতার পরিচয় পেয়েছেন। সেখানে স্বামীজি বলছেন, নিবেদিতা বলছেন অসাধারণভাবে, তিনি বলছেন এর থেকে আর উপযুক্ত প্রতিনিধি কে হবেন, যিনি সকল ধর্মের সাথে মিশেছেন, সকল ধর্মের শুধু মেশা নয় এবং
প্রত্যেক ধর্মের মন্দিরে গেছেন, বৈষ্ণবদের সাথে মিশেছেন, মাদ্রাজি শিব মন্দিরগুলিতে গেছেন এবং তিনি তানসেন থেকে শুরু করে মীরার ভজন শুনেছেন, গেয়েছেন। সমস্ত ধর্মের, সমস্ত বৈষ্ণব চিন্তার, ইসলামীয় চিন্তার, এমনকি মুসলমানদের চিন্তার মানুষের সাথেও তিনি মিশেছেন। আপনাদের মনে থাকবে হায়দ্রাবাদ থেকে যখন 13ই ফেব্রুয়ারি নিবেদিতা এই স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে যাওয়ার জন্য একটি সভায় অংশগ্রহণ করছেন একটি কলেজে, মেহবুব কলেজ, সেই কলেজটিতে 13ই ফেব্রুয়ারি 1893 খ্রিস্টাব্দে এটি পাবলিক তার সবচেয়ে বড় মিটিং ছিল পাশ্চাত্যে যাওয়ার আগে। সেখানে খুরশিদ খাঁ একজন মুসলমান, তিনি স্বামীজির কথা শুনে বললেন, পাশ্চাত্যের মানুষের আপনার এই ভারতীয় চিন্তার কথাগুলি পরিষ্কার করে শোনার জন্য যত অর্থ লাগে আমি দেবো, আপনি দয়া করে পাশ্চাত্যে যান। তখন ঠিক হয়ে গেছে, যাওয়ার পরিকল্পনা ঠিক হয়ে গেছে এবং আমার পূর্ণ সমর্থন রয়েছে, যা অর্থ লাগে দেবো। স্বামীজি বললেন, প্রয়োজন হলে আমি অর্থ আপনার কাছে চেয়ে নেবো। অতএব দেখতে পাচ্ছেন মুসলমান, হিন্দু, সমস্ত জাতির মানুষ স্বামীজির এই ভাবধারা তথা শ্রীরামকৃষ্ণ দেবের ধারণায় উদ্বুদ্ধ ছিলেন। নিবেদিতা তাই বলছেন যে ভারতবর্ষের এর থেকে উপযুক্ত প্রতিনিধি আর কে হতে পারে, যিনি এই খণ্ড খণ্ড চিত্তের তৎক্ষণ দিলে ভারতবর্ষের যে চিত্রটি এক একটি নবাব, এক একটি এলাকা ভিত্তিক রাজারা, ইংরেজদের পদলোহনকারী, তারা এক একটি এলাকা ভিত্তিক রাজা হয়ে জাতীয় সত্তায় উদ্বুদ্ধ তখনও পর্যন্ত হতে পারেনি। বিবেকানন্দ একমাত্র প্রথম জাতীয়তা শব্দটি ব্যবহার করেছেন সমগ্র ভারতকে অবিভাজ্য ভারতের রূপ দিয়ে, সেই পূর্ণাঙ্গ ভারতের তিনি প্রতিনিধিত্ব হওয়ার যোগ্যতা অর্জন করে পাশ্চাত্যে গিয়ে তিনি সেটি প্রকাশ ঘটিয়েছেন। এর থেকে আর বড় প্রতিনিধি ভারতবর্ষের হাজার বক্তব্য রাখার মতো যোগ্য বক্তব্য রাখার বক্তারা যেতে পারেন। বীরচাঁদ গান্ধী বলুন, ধর্মপাল, অনাগরিক ধর্মপাল বলুন, জ্ঞানকরণ চক্রবর্তী, অ্যানি বেসান্ত বলুন, সমস্ত প্রতাপচন্দ্র মজুমদার বলুন, তাদের থেকে উপযুক্ত প্রতিনিধি তো স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষকে তিনি একদম প্রাণে মাটির থেকে তাকে গ্রহণ করেছেন, দেখেছেন, অনুভব করেছেন, ভারতবর্ষের সাথে মিশেছেন। সেই বিবেকানন্দ ছাড়া আর কে প্রতিনিধি হতে পারেন? ইনিই তো উপযুক্ত ভারতবর্ষের প্রতিনিধি। শেষ কথাটি বলছেন যে ইনি কেন সফল হয়েছেন এতজন 100 জন বক্তার মধ্যে, সেটিও নিবেদিতা বলে দিচ্ছেন। কারণ তিনি যে সেই গুরুর শিষ্য, যার গুরুর মধ্যেই সমস্ত ধর্মের সমন্বয় ঘটে গিয়েছিল। তাই তিনি সর্বধর্মের সমন্বয়কারী শ্রীরামকৃষ্ণ দেব, তার বার্তা বাহক স্বামী বিবেকানন্দর দ্বারাই তো সেই সফল কাজটি ঘটবে। তাই পাশ্চাত্যে চিকাগো বক্তৃতা এবং ওই প্ল্যাটফর্ম বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে এস্টাবলিশ করার জন্যই সেই প্ল্যাটফর্মটি তৈরি হয়েছিল। সেই চিকাগো একালের কুরুক্ষেত্র নয়, সর্বকালের কুরুক্ষেত্র। সেই কুরুক্ষেত্র থেকে যেন শ্রীকৃষ্ণরূপী শ্রীরামকৃষ্ণ দেব তথা স্বামী বিবেকানন্দের মুখ থেকে গীতার মতো এই চিকাগো বক্তৃতার ভাষণগুলি নির্গত হয়েছিল। আপনাদের সকলকে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জ্ঞাপন করি। বিশেষ করে যারা এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সমস্ত শত্রুবৃন্দ যারা এর মধ্যে যুক্ত হয়েছেন বা যারা এই লিঙ্কটি পেয়ে পরে এটিকে দর্শন করতে পারবেন বা জানতে পারবেন, সকলের প্রতি আমার শ্রদ্ধা রইল। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরাম ও কৃষ্ণার্পণমস্তু। সকলে ভালো থাকবেন। নমস্কার। হ্যাঁ স্যার, আপনি যাবেন না এখন, আমাদের আর একটু ফর্মালিটিস আছে, আপনাকে কিছুক্ষণ থাকতে হবে। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আজকের বিষয়ের উপর। আমি প্রশ্নটা দেখেছি, একজন প্রশ্ন করেছেন। স্বামীজি যে ভারতবর্ষ চেয়েছিলেন, সেই ভারতবর্ষ, যে স্বপ্নটি দেখেছিলেন সেই ভারতবর্ষ এখন দেখছি কিনা। একটি বইয়ের কথা মনে পড়ছে আমার। এলিনা স্টার্ক বলে এক ভদ্রমহিলা চিকাগো বক্তৃতার 100 বর্ষ পরে, বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে 100 বছর পরে একটি বই রচনা করেছিলেন। সেই বইটির নাম দ্য গিফট আনওপেন। আবার বইটির নাম বলছি, দ্য গিফট আনওপেন। স্টার্ক এলিনা ভদ্রমহিলা তিনি বইটি লিখেছেন এবং বইটি প্রকাশ হয়েছিল 1900
1989 খ্রিস্টাব্দে, প্রায় স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার 100 বছর পরে এই বক্তৃতাটা তিনি এই বইটিদের মধ্যে তিনি লিখেছেন যে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে গিয়ে রেভলিউশন শুরু করে দিয়েছিলেন এবং তিনি সেখানে বলছেন যে 100 বছর ধরে ভারতবর্ষের এই মানুষটি যা দিয়ে গেলেন আমেরিকাকে, সেই গিফট উপহারটি আমরা বিয়ে বাড়ি অনুষ্ঠান অকেশনে মানুষ নিকটজনদের জন্য, আত্মীয় পরিজন জন্য উপহার নিয়ে যায়, উপহার দিয়ে আসি। উপহারটি যাদের প্রয়োজন থাকে বা যখন উৎসুক থাকে উপহারটি খুলে দেখে, কিন্তু আমেরিকার জন্য এত বড় একটি উপহার এতদিন পর্যন্ত গিফটটিকে কেউ খুলেই দেখেনি। সেই গিফটটির নাম দ্য গিফট আনওপেন। এটা যদি খুলে দেখতো তারা সময়ে, তাহলে দুটো বিশ্বযুদ্ধকে আমাদের দেখতে হতো না। বিশ্বের ইতিহাসে মানব সভ্যতার এতখানি অবক্ষয় আমরা দেখতে পেতাম না। মানুষে দেশে দেশে যে বিবাদ বৈষম্য, এগুলি পরবর্তীকালে যখন প্রকাশিত হয়েছে তখন মানুষের উপলব্ধি করছেন। আজকে ভাবতে পারেন ভারতবর্ষের শিক্ষার যে সিলেবাস, সেই শিক্ষার মধ্যে যিনি শিক্ষা জগতের অনেক কমিশনের নেতৃত্বে ছিলেন, ভারতবর্ষের একসময় 10 বছর উপরাষ্ট্রপতি ছিলেন, 5 বছর রাষ্ট্রপতি ছিলেন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্মদিন থেকে আমরা শিক্ষক দিবস হিসেবে 5ই সেপ্টেম্বর পালন করি, এই মাসে সেটি ছিল। সেই সর্বপল্লী রাধাকৃষ্ণন বলছেন দিল্লিতে একটি যুব সমাবেশে, তিনি বলছেন সেটি 21শে ফেব্রুয়ারি ছিল 1954 খ্রিস্টাব্দে। সেখানে তিনি বলছেন দিল্লিতে যুব সমাবেশে, তিনি বলছেন এই মানুষটি যা করে গেলেন, পরাধীন জাতিকে স্বাধীন হতে সাহায্য করলেন, তার আহ্বানে তার শক্তিতে ভর দিয়ে যুব সমাজ উদ্বুদ্ধ হয়ে নিজেদের জীবন বলিদান দিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে দেশকে 200 বছরের ব্রিটিশ রাজত্ব থেকে দেশকে উদ্ধার করলো, অর্থাৎ দেশকে স্বাধীন করলো। এই পরাধীন জাতিটা স্বাধীন হলো। আবার তিনি যা দিয়ে গেছেন তার জীবন শিক্ষা যদি তার মধ্যে আমরা প্রবেশ করি, তাহলে দেখব এই ভারতবর্ষ স্বাধীনতা রক্ষা করারও সমস্ত বার্তাগুলি তিনি রেখে দিয়ে গেছেন। আসলে আমাদের সদিচ্ছের প্রয়োজন তাকে নেওয়ার। ভাবতে পারেন ভারতবর্ষে না, সদা একদম আপনার বাংলায় বসে বলছি, স্বামী বিবেকানন্দ 2-1টি কবিতা আর একটি রচনা ছাড়া ভারতবর্ষে তথা বাংলার সিলেবাসে এখনো পর্যন্ত স্বামী বিবেকানন্দ সেইভাবে প্রবেশই করতে পারেনি। একজন বিখ্যাত মানুষ, তিনি কিছুদিন আগে ভারতবর্ষে এসেছিলেন, একজন দার্শনিক, তিনি বলছেন আমি ভারতবর্ষ দেখতে এসেছিলাম, কিন্তু দেখলাম বিবেকানন্দ দেশ, পাশ্চাত্যের মানুষ বিবেকানন্দকে নিয়ে পুজো করছে, তার গুরুকে নিয়ে পুজো করছে, আর তার দেশের মানুষরা এখনো তাকে এই দেশটার এত চুরি চামারি ডাকাতি মারামারি খুনোখুনি দুর্নীতি এই সবগুলি দেখার কাগজের প্রথম পেজের হেডিংগুলি দেখে তিনি মন্তব্য করছেন যে এই দেশটার কেন এত দুরবস্থা জানেন? আসলে বিবেকানন্দকে ওরা রেখে দিয়েছেন ছবি করে, ওরা এখনো অন্তরে আনতে পারেনি, তাকে সিলেবাসের মধ্যে আনতে পারেনি, তাই এই দেশটার অবস্থা। আস্তে আস্তে দেখুন, আমি অন্তত, যারা আপনাকে চেনেন আমাকে জানেন, আমার প্রায় প্রতিদিনই প্রায় লেকচার থাকে বিভিন্ন জায়গায়। একটা জিনিস লক্ষ্য করেছি, সবারই প্রশ্ন নয়, এখন কিন্তু গ্রহণযোগ্যতা অনেক বেড়ে গেছে। গতকাল রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে ওই বৃষ্টি মুখর দিনের মধ্যেও 1000 যুবক প্রতিনিধি গোলপার্কে এসেছিল যুব সম্মেলনে। একটি মহমেডা মেয়ে, তাকে বিচারকে আমরা প্রথম করলাম মেয়েটিকে বক্তৃতাতে, সে বেস্ট অফ বেস্ট হলেন। মানে ডিস্ট্রিক্ট থেকে ফার্স্ট হয়ে যারা এসেছে তাদের ইন্টারভিউটা আমরা নিচ্ছিলাম, তাদের পরীক্ষাগুলো নিচ্ছিলাম, আবৃত্তি, বক্তৃতা, গান এবং আঁকাতে। একটি মহমেডা বাচ্চা মেয়ে ক্লাস 8-এ পড়ে, কি সব নাম, জসমিন কি নাম, সেই মেয়েটি ফার্স্ট হলো। তার বক্তব্যের মধ্যে আমরা দেখলাম এখন ছেলেমেয়েরা যথেষ্ট বিবেকানন্দকে পড়ছেন, জানার চেষ্টা করছেন। আসলে আমাদের সেই আগ্রহটা বাড়ি থেকে আসতে হবে। ভালো বই এনে দিতে পারে না, মোবাইল তুলে দিয়েছি হাতে, সিনেমা নাটকের ইতিহাস খুলে দিয়েছি বাড়িতে, টিভির ওই যে সমস্ত প্রোগ্রামগুলি মনকে মনোরঞ্জন করে সেগুলিকে ধরিয়ে দিয়েছি তাদের সামনে, ভালো জিনিসকে তুলে দিতে পারিনি। একটি বিবেকানন্দের বই একটি মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে, সে ব্যবস্থা আমাদের অভিভাবকদের করতে হবে। এই স্বপ্ন, বিবেকানন্দের যে স্বপ্ন, তাকে সার্থকতার দায়িত্ব আমাদের। আমরা অভিভাবকরা যদি সেই দায় গ্রহণ না করি, কে করবে? আমাদের মতো বক্তারা কিছু বক্তব্য রাখছেন, হেতাহতা বক্তব্য রাখছেন, বলছেন সব ঠিক আছে, সাময়িক হলো,
বাৎসরিক একটা উৎসবের মতো হলো। কিন্তু এগুলি যদি মনে প্রাণে গ্রহণ করার মানসিকতা না থাকে, তবে এটা আমি নিশ্চিত একবারে নেগেটিভ নয়, হচ্ছে মানুষ জাগছে। সেটা আজকের সমাজটার চিত্র দেখলে আপনারা বুঝতে পারবেন, মানুষের প্রতিবাদের ভাষা আসছে, মানুষ অন্যায় করলে প্রতিবাদ করতে শিখছে, জানছে। তার কারণ কিন্তু বিবেকানন্দের চরিত্রকে নিজেদের জীবন গ্রহণ করার ফলে। আর কিছু কারো প্রশ্ন? একদম সুন্দর প্রশ্ন করেছেন, আমি এটাকেই উজ্জ্ব রেখে দিয়েছিলাম। চরিত্র গঠনের শিক্ষা বর্তমান সমাজ ব্যবস্থায় যেটা করতে চাইছেন সেটা ভীষণভাবে প্রাসঙ্গিক। ওই আমাকে আবার ফিরে যেতে হয় সর্বপল্লী রাধাকৃষ্ণের বাসায়। এবং আরেকটি, কিছুদিন আগে স্বামীজির যখন 150 বছর পূর্তি হয়, একটি বই প্রকাশিত হয়। আপনারা সোমেশ্বরানন্দজির নাম শুনেছেন, প্রচুর বই রয়েছে। কদিন আগে তার শরীর গেল। সোমেশ্বরানন্দজি তিনি একটা বই লিখেছেন, আজ যদি বিবেকানন্দ ফিরে আসে। আমরা জানি বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন, আজকে তার কত বয়স হতো বলুন, 130 বছর পার হয়ে যেত। আজকে সেই বিবেকানন্দ যখন চলে গেলেন, এত কিছু দিয়ে গেলেন, ওই অসাধারণ ঘটনাটি কত মনে পড়ে। বইটির শুরুতেই তিনি লিখছেন, সোমেশ্বরানন্দজি তাতে লিখছেন যে আজ যদি বিবেকানন্দ ফিরে আসেন কি দেখবেন। আমাদের প্রশ্ন আসবে কি দেখবেন? বিবেকানন্দ যা যা চেয়েছিলেন সব তো হয়ে গেছে। তিনি চেয়েছিলেন পরাধীন জাতিটা স্বাধীন হোক, স্বাধীন হয়ে গেছে। শিক্ষা উন্নত ব্যবস্থা হোক, হয়েছে। ডাক্তার ইঞ্জিনিয়ার ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। শিক্ষার অনেক উন্নত হয়েছে। চাকরি বাকরি পাক আর নাই পাক সে প্রশ্ন নয়, কিন্তু শিক্ষার অনেক উন্নতিকরণ ঘটেছে। স্কুল কলেজ তৈরি হয়েছে, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ঘটেছে, সমাজ পরিবর্তন হয়েছে। সমস্ত কিছু দিয়ে দারিদ্র সীমার উপরে অনেকটা মানুষ উঠেছে। এগুলো কিন্তু স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন, সেগুলো সব ঘটেছে। তাহলে স্বামী বিবেকানন্দকে আর কি প্রয়োজন আপনারা বলবেন? স্বামী বিবেকানন্দ আর প্রয়োজন নেই। আজকে যদি বিবেকানন্দ কি আসবেন, এই যে প্রশ্নটির মধ্যে উত্তর লুকিয়ে দিয়েছে। আসলে সবকিছু তৈরি হয়ে গেছে, বিজ্ঞান উন্নত থেকে উন্নতর হয়েছে। উপগ্রহ বিজ্ঞানে তো ভারতবর্ষ প্রথম স্থান অধিকার রয়েছে। কিন্তু এই যে সব হয়েছে, স্বামী বিবেকানন্দ নিজেই বলছেন, পৃথিবী আজ মনুষ্য সমাজ এক বারুদের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এ থেকে রক্ষা করবে কে? যদি বিজ্ঞানের উন্নতি আমরা দেখছি, অপব্যবহার দেখব, অ্যাটম বোম পারমাণবিক অস্ত্রের মাধ্যমে যে কোনো মুহূর্তে একটা দেশ থেকে আরেকটা দেশে নিজের দেশে বসে অপর দেশকে ধ্বংস করে দিয়ে যেতে পারে। এরকম আমরা বৈজ্ঞানিক দিক দিয়ে উন্নত হয়েছি। কিন্তু মানুষ পৃথিবীকে জয় করেছে, বিশ্বকে জয় করেছে, বহির্জগৎকে জয় করেছে, কিন্তু পারেনি এখনো নিজেদেরকে জয় করতে। নিজেদের জয় করার জন্য যেটা সবচেয়ে বড় দরকার, সেটা হচ্ছে চরিত্র। স্বামী বিবেকানন্দ চরিত্র গঠনের উপরে সবচেয়ে বেশি তিনি জোর দিয়েছিলেন। বলছেন শুধু ক্যারিয়ারিস্ট হলে হবে না, ক্যারিয়ারিস্টের সাথে ওই সি এর সাথে আর একটা সি যোগ করতে হবে, দ্যাট ইজ ক্যারেক্টার। ক্যারেক্টার যদি যুক্ত না হয়, ক্যারিয়ারের কোনো মূল্য নেই। অর্থ উপার্জন করবে, অর্থগুলি অপব্যবহার হবে, সে অর্থের মূল্য তার পরিবারও পাবে না, নেশাগ্রস্ত হবে, সমাজে দুর্নীতিগ্রস্ত হবে, আরোর দিকে মানুষ ছুটবে এবং অবশেষে পৃথিবী থেকে সে বিদায় নেবে একটা কুসংস্কারগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত একটা অপরাধী হিসেবে। ঠিক আছে? ও আচ্ছা। তো যাই হোক, আমি আজকে স্বামীজির উপরেই সঙ্গীত নিবেদন করছি। কর্ণাট কুমার চৌধুরীর লেখা। শোনা যাচ্ছে তো? হ্যাঁ। যেদিন বিশ্ব মানব সভায় দাঁড়ালে বীর বিবেকানন্দ, ঘোষিলে নবীন যুগের বার্তা, উঠিল জগতে উদার ছন্দ। যেদিন বিশ্ব মানব সভায় দাঁড়ালে বীর বিবেকানন্দ, ঘোষিলে নবীন যুগের বার্তা, উঠিল জগতে উদার ছন্দ। ত্যাগের গৈরিক প্রভায় সেদিন ফুটিল কি এক মহান দৃশ্য, মন্ত্রমুগ্ধ চরণে তোমার ঢালিছে অর্ঘ্য নিখিল বিশ্ব।
মুছে গেল আজি ধরার কালিমা, ঘুচে গেল সব ধর্ম দ্বন্দ্ব, ভুবনে ভুবনে মন্দির সবে, ভুবন পাবন বিবেকানন্দ। শীর্ষে ভাতিছে বেদান্ত কিরীট, শোভিছে অদ্বৈত হীরক দীপ্ত, তপোদ ভাসিত অমল অঙ্গে, যোগের দিব্য বিভূতি লিপ্ত, কর্মে জ্ঞান ভক্তির হার, ধুলিছে অতুল বিশাল বক্ষে, প্রেম বীজ সম্পূরিত হৃদয়, করুণা পদ্ম পলাশ চক্ষে, মুছে গেল আজি ধরার কালিমা, ঘুচে গেল সব ধর্ম দ্বন্দ্ব, ভুবনে ভুবনে মন্দির সবে, ভুবন পাবন বিবেকানন্দ। ভুবন বিজয়ী প্রতিভাননে, কণ্ঠে মা বই উক্তি, হস্তে তোমার বিবেক কৃপান, চরণে তোমার বিহারে মুক্তি, ধর্মে বিজ্ঞানে বাঁধিয়ে কোতানে, দিয়াছ খুলিয়া মানব নেত্র, পূর্ণ পরশে রচিয়া দিয়াছ প্রাচী প্রতীচীর মিলন ক্ষেত্র, মুছে গেল আজি ধরার কালিমা, ঘুচে গেল সব ধর্ম দ্বন্দ্ব, ভুবনে ভুবনে মন্দির সবে, ভুবন পাবন বিবেকানন্দ। সুপ্ত ভারতে জাগায় চেতনা, দিয়াছ বীরের ধর্ম শিক্ষা, ত্যাগের মন্ত্রে হে জগৎ গুরু, নবীন ভারতে দিয়াছ দীক্ষা, সৃজিলে তুমি হে গরম হয়ে ত্যাগের নাম আদর্শ, জ্ঞানে জীব সেবা লাগে, আপন মুক্তি করিতে তুচ্ছ, মুছে গেল আজি ধরার কালিমা, ঘুচে গেল সব পরম দ্বন্দ্ব, ভুবনে ভুবনে মন্দির সবে, ভুবন পাবন বিবেকানন্দ। তিমির মুক্ত সলিল গগনে, হাসিছে আবার ধর্মচন্দ্র, নিখিল মানুষ জলধি আবার, পুলকে করেছে প্রণব মন্ত্র, স্বামীজি তোমার মহাবীর বাণী, ভাবের গরিমা জল কান্তি, তাপ ক্লিষ্ট বসুধা পুরাণে, বর্ষিবে সদা পরমা শান্তি, মুছে গেল আজি ধরার কালিমা, ঘুচে গেল সব ধর্ম দ্বন্দ্ব, ভুবনে ভুবনে মন্দির সবে, ভুবন পাবন বিবেকানন্দ, ভুবনে ভুবনে মন্দির সবে, ভুবন পাবন বিবেকানন্দ, ভুবন পাবন বিবেকানন্দ, ভুবন পাবন বিবেকানন্দ।